আমরা চেয়েছিলাম 7 দিনের মধ্যে ফাস্ট ট্র্যাক কোর্টের মধ্যে দিয়ে আমরা ফাঁসি করে দেবো। এর দখলের লড়াই, ক্ষমতা থাকলে ভোটে যাও, গুলি নয়, ডেড বডি নয়, লাশ নয়। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স, সাদা বাংলায় রাজনীতির কথা। দিন কয়েক ডুব মেরে থাকার পর শেষ পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় দুজনেই ক্যামেরার সামনে ধরা দিলেন। দুজনেই প্রকাশ্যে বেরিয়ে এলেন এবং প্রকাশ্যে বেরিয়ে এসে এই যে আরজিকর কাণ্ড নিয়ে বিজেপির যে প্রতিবাদ, বিজেপির যে ধর্ণা, বিজেপির যে বন্ধ, সমস্ত কিছু নিয়েই একটা জ্বালাময়ী ভাষণ দুজনেই কিন্তু দিলেন। এবং সেই জ্বালাময়ী ভাষণ দিতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় অনেক কথাই বললেন। তার যে মনের ভেতরে যত কিছু এই কদিন ধরে তিনি চেপে রেখেছিলেন সমস্ত কিছুই তিনি কিন্তু একেবারে বের করে দিলেন। সেই সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও প্রথমবার মুখ দেখাতে দেখা গেল। তার একেবারে গালে টালে দাড়ি টাড়ি হয়ে গেছে, চাপ দাড়ি নিয়ে এসে এতদিন পর অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই যে আরজিকর কাণ্ড, মানে 9 আগস্টের ঘটনা, তারপর থেকে তো আর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখা যায়নি। কিন্তু এদিন সেই অভিষেক বন্দ্যোপাধ্যায় কার্যত দলের সমালোচনার মুখে পড়ে বলুন কিংবা মানুষের যে মধ্যে যে একটা এই আরজিকর নিয়ে ক্ষোভ তৈরি হয়েছে, সেই ক্ষোভের কারণেই বলুন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও প্রকাশ্যে এলেন এবং তৃণমূলের ছাত্র পরিষদের যে ছাত্র সমাবেশ, সেই ছাত্র সমাবেশে এসে তৃণমূলের 2 শীর্ষ নেতা, মানে নাম্বার 1 নাম্বার 2 দুজনেই বক্তব্য রাখলেন। এখন স্বাভাবিকভাবেই বক্তব্য রাখতে গিয়ে বিজেপিকে নিয়ে দুজনেই তুলোধনা করেছেন এবং বিজেপি কোন রাজনীতির খেলাটা খেলতে চাইছে এই আরজিকর কাণ্ডকে নিয়ে সেই সব নানা যুক্তি দিলেন, সেই সব নানা গোপন রণকৌশলের কথা তৃণমূলের যারা ছাত্র পরিষদের সব ছাত্রছাত্রীরা তাদের সামনে তুলে ধরলেন। এখন এই জায়গায় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে বক্তব্য, সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের 2টো দিক রয়েছে। আর সেই 2টো দিক হলো, একদিকে এদিন তৃণমূল এই যে আরজিকর কাণ্ডের পর অনেকটাই দিশেহারা হয়ে গিয়েছিল, বুঝতে পারছিল না যে তারা কি করবে, কিভাবে ব্যাপারটাতে এগোনো যাবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে মানে থতমত খেয়ে যাওয়া অবস্থা, তৃণমূলের যে তথৈবচ অবস্থা, সেই অবস্থাটা কি করে কাটাতে হবে তার একটা কিন্তু ছক, তার কিন্তু একটা রূপরেখা এদিন মমতা বন্দ্যোপাধ্যায় এই ছাত্র পরিষদের ছাত্র সমাবেশে দিলেন। আর দ্বিতীয় যে জিনিসটা এদিন মমতা বন্দ্যোপাধ্যায় করলেন সেটা হচ্ছে যে তারা এই আরজিকর কাণ্ড নিয়ে কি করতে চাইছিলেন, আরজিকর কাণ্ড নিয়ে রাজ্য সরকারের কি ভাবনা ছিল, মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের কি ভাবনা ছিল, সেইটা কিন্তু এদিন তিনি একেবারে প্রকাশ্যে বলে দিলেন। আর এই ভিডিওতে আমরা এই জিনিসটা নিয়েই আলোচনা করব যে মমতা বন্দ্যোপাধ্যায় এদিন নতুন করে কি এমন কথা বললেন এই আরজিকর কাণ্ড নিয়ে, কি কথা বলে বাংলার মানুষের মনের মধ্যে যে ক্ষোভ আরজিকর কাণ্ডের কে কেন্দ্র করে, তো সেই ক্ষোভটা মেটানোর জন্য কিংবা এই যে এখন সিবিআই তদন্তটা করছে, সুপ্রিম কোর্টে মামলাটা রয়েছে, সমস্ত কিছু এখন দেরি হচ্ছে, সিবিআই 15 দিন 16 দিন হয়ে গেল, এখনও পর্যন্ত সন্দীপ ঘোষকে গ্রেফতার করতে পারলো না। তো এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু তৃণমূল একটা কোথাও ছন্দ কিন্তু খুঁজে পাচ্ছে, একটা কথা বলার জায়গা কিন্তু খুঁজে পেয়ে গেছে। আর সেই জায়গাটাকেই, সেই সুযোগটাকেই কিন্তু এদিন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়রা কিন্তু কাজে লাগালেন। আর কাজে লাগাতে গিয়ে এদিন মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতা হাইকোর্ট থেকে শুরু করে, মানে দেশের বিচার ব্যবস্থা থেকে শুরু করে একেবারে বিরোধীদের তিনি তুলোধনা করে দিলেন। পাশাপাশি তার সরকার এই আরজিকর কাণ্ড নিয়ে এখন পর্যন্ত আরজিকর কাণ্ডের যে ধৃত অর্থাৎ সঞ্জয় রায়, তাকে নিয়ে তৃণমূল সরকার কি ভেবেছিল, রাজ্য সরকার, রাজ্য প্রশাসন কি ভেবে রেখেছিল, সেটারও কিন্তু খোলসা করে দিলেন। আর সেই খোলসাটাই কিন্তু বড় চমকে দিয়েছে। কেননা কি তিনি করতে চাইছিলেন, রাজ্য সরকারের কি মতলব ছিল, সেটা কিন্তু এই দিনকার মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ভাষণ কিংবা বক্তব্য, সেই বক্তব্যতে কোথাও যেন বেরিয়ে এসেছে বলে কিন্তু রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন। আর সেই বক্তব্যটা কি সেটাই আপনারা দেখুন। দেখুন, ঘটনা একটা দুর্ভাগ্যজনক ঘটেছে, তারপরের অ্যাকশনটা যাতে কোনো রকম দেরি না হয়, কোনো রকম ভুল ত্রুটি না হয়। আর আমরা চেয়েছিলাম 7 দিনের মধ্যে
ফাস্ট ট্র্যাক কোর্টের মধ্যে দিয়ে আমরা ফাঁসি করে দেবো। এটা আমরা চেয়েছিলাম, আমরা বিচারে দাবি চাইব। আমি প্রধানমন্ত্রীকে চিঠি দিয়ে সতর্ক করলাম, আবেদন জানালাম, আপনি একটা ন্যায় সংহিতা তৈরি করেছেন, নতুন আইন, তাতে 10 বছরের একটা ধাপ, 12 বছরের একটা ধাপ, 16 বছরের একটা ধাপ, তারপরে আর একটা ধাপ, তারপর 10 বছর। কেন এই ন্যায় সংহিতা করার কি প্রয়োজন ছিল? আমি এখনো বলি রাজ্যের হাতে পাওয়ার নেই। রাজ্যের হাতে পাওয়ার থাকলে আমি 7 দিনে করে দেবো। যারা ধর্ষক করবে তাদের একমাত্র শাস্তি ফাঁসি, 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 আর কিছু নয়। আমি শুধু বলেছিলাম আজকে সোমবার, আমাকে শনিবার পর্যন্ত টাইম দিন। মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, 5 দিন। মঙ্গলবারের মধ্যে সিবিআই হয়ে গেল। তার মানে ওরা বিচার চায় না, কেসটাকে জলে ফেলে দিল। আজ কদিন হলো, আজ কদিন হলো ঘটনা ঘটে, ওরা পেয়েছে মঙ্গলবার। সিবিআই অর্ডার হয়েছে কোর্টে সম্ভবত মঙ্গলবার, তাই তো? সন্ধ্যেবেলায় কাগজপত্র পেয়ে গেছে। তারপরে মঙ্গলে 8, আর একটা মঙ্গলে 15, আজকে বুধবার 16 দিন হয়ে গেল। কোথায় গেল বিচার? বিচার চাইতে হবে, বলতে হবে বিচার চাই, বিচার চাই, জবাব দাও সিবিআই। বিচার চাই, বিচার চাই, জবাব দাও সিবিআই। ফাঁসি চাই, ফাঁসি চাই, জবাব দাও সিবিআই। চেয়ার দখলের লড়াই, ক্ষমতা থাকলে ভোটে যাও। গুলি নয়, ডেড বডি নয়, লাশ নয়, ক্ষমতা তোমাদের হাতে। কেন করছো না ফাঁসির জন্য? যে এইসব ধর্ষণ করলে ফাঁসি হবে, কেন এই আইনটা করছো না? বন্ধুরা, আপনারা খেয়াল করলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় একটা জায়গায় বলছেন যে তারা চেয়েছিলেন 7 দিনের মধ্যে এই যে ধৃত সঞ্জয় রায়, তার কিন্তু ফাস্ট ট্র্যাক কোর্টের মাধ্যমে ফাঁসির ব্যবস্থা করে দিতে। আপনাদের নিশ্চয়ই মনে আছে যে মমতা বন্দ্যোপাধ্যায় এর আগেও যেটা বলেছিলেন যে রবিবারের মধ্যে, মানে 7 দিনের মধ্যে যদি কলকাতা পুলিশ এই আরজি কর কাণ্ডের তদন্ত শেষ করতে না পারে, তাহলে তিনি সিবিআইকে মামলাটা দিয়ে দেবেন, কিংবা সিবিআইয়ের কাছে মামলা দিতে তার কোনো আপত্তি নেই। এর আগে কিন্তু এই কথাটুকু বলেই তিনি থেমে গিয়েছিলেন, এবং সেই কথাটাই কিন্তু তিনি জোর দিয়ে বলছিলেন যে রবিবারের মধ্যে তদন্ত শেষ করতে হবে। তার যে শেষ বক্তব্য, সেই বক্তব্যে কিন্তু এটাতেই তিনি জোর দিয়েছিলেন যে রবিবারের মধ্যে সিবিআইকে তদন্ত শেষ করতে হবে এবং দোষীদের সাজার ব্যবস্থা করতে হবে। তারপরে কিন্তু তিনি দীর্ঘ 7 দিন চুপচাপ ছিলেন, কোনো কথা বলেননি। নবান্নের মধ্যে কাজ করে গেছেন, কালীঘাটের বাড়িতে থেকেছেন, কলকাতার বাইরে আর কোথাও বেরোননি। এর থেকে অনেকেই যেটা বলছেন যে এতেই প্রমাণ যে মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনিক কাজকর্মের পাশাপাশি সারাক্ষণ এই আরজি কর কাণ্ডকে কি করে সামাল দেবেন, বিরোধীদের কি করে মুখ বন্ধ করবেন, সেই নিয়েই ভেবে গেছেন এবং ছক কষে গেছেন যে বিরোধীদের, মানে এই বিজেপি, সিপিএম, কংগ্রেস, এরা যে এত সমালোচনা করছে, এরা যেভাবে মানুষের মনের মধ্যে আরজি কর কাণ্ড নিয়ে রাজ্য সরকারের প্রতি ক্ষোভটা বাড়িয়ে দিচ্ছে, সেইটাকে কি করে ঠেকাবেন। তো শেষ পর্যন্ত সেই 7 দিন পর যখন মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের ছাত্র পরিষদের ছাত্র সমাবেশে যখন হাজির হলেন, তো সেই যে বক্তব্য যে রবিবারের মধ্যে তদন্ত শেষ করতে হবে এবং সাজার ব্যবস্থা করতে হবে, সেই বক্তব্যেরই পরের বক্তব্যটা, পরের কথাগুলো কিন্তু তিনি বললেন। আর পরের কথাগুলো বলতে গিয়ে তিনি কি বললেন? বললেন যে রাজ্য সরকার, রাজ্য প্রশাসন ঠিক করেছিল যে এই যে ধর্ষক, মানে ধর্ষক বলতে তো এখন পর্যন্ত একজনই, ধৃত সঞ্জয় রায়, তাও আবার তাকে ধর্ষক বলা কিন্তু এখনই যায় না, কেননা ব্যাপারটা তো এখনো অভিযোগের পর্যায়ে রয়েছে। এখনো তো সঞ্জয় রায় আদালতে দোষী সাব্যস্ত হয়নি,
কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কিংবা রাজ্যের মুখ্যমন্ত্রী যেটা বলছেন যে তিনি চেয়েছিলেন 7 দিনের মধ্যে ধর্ষকের যাতে ফাঁসি হয়ে যায়। অর্থাৎ যে সঞ্জয় রায়কে ধর্ষক বলে ধর্ষণের অভিযোগে কলকাতা পুলিশ গ্রেফতার করেছিল, সেই সঞ্জয় রায়কে ফাস্ট ট্র্যাক আদালতের মাধ্যমে 7 দিনের মধ্যে ফাঁসিতে ঝুলিয়ে যাওয়ার একটা ব্যবস্থা, ফাঁসিতে ঝুলিয়ে যাওয়ার একটা রূপরেখা কিন্তু রাজ্য প্রশাসন বলুন কিংবা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলুন, তিনি কিন্তু ভেবে রেখেছিলেন। আর এই যে তার ভাবনা, সেই ভাবনাটা নিয়েই কিন্তু অনেকে প্রশ্ন তুলছেন, সন্দেহ প্রকাশ করছেন যে তাহলে যেটা ভাবা গিয়েছিল সেটাই, মানে বিরোধীরা যেটা সন্দেহ করছিলেন, যে আশঙ্কাটা করছিলেন যে এই যে একমাত্র সঞ্জয় রায়কে কলকাতা পুলিশের গ্রেফতার সেই সময় তদন্ত করার সময়, এবং তাকেই সমস্ত দোষের দোষী বলে সাব্যস্ত করার চেষ্টা, বাকি অন্য সমস্ত যারা এর সঙ্গে জড়িত রয়েছে কিংবা থাকতে পারে বলে একটা আশঙ্কা হচ্ছে, তারা যাতে কেউ ধরা না পড়ে, সেই সম্পর্কিত যত তথ্য প্রমাণ সমস্ত কিছু মুছে ফেলার একটা ব্যবস্থা, এটাই তো বিরোধীদের অভিযোগ। তো সেই বিরোধীদের আশঙ্কাটাই এদিন মমতা বন্দ্যোপাধ্যায় যেন সত্যি করে দিলেন, এমনটাই কিন্তু অনেক রাজনৈতিক বিশ্লেষক বলছেন। যে মমতা বন্দ্যোপাধ্যায় এদিন যে কথাটা স্বীকার করে ফেললেন, যে মনের কথাটা তিনি এদিন একেবারে প্রকাশ্যে বলে ফেললেন, তাতে তো একটা জিনিস পরিষ্কার হয়ে যাচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় খুব তাড়াতাড়ি এই আরজিকর মামলায় দোষীকে ফাঁসিতে ঝোলাতে চেয়েছিলেন, এবং তিনি স্বীকার করলেন, তিনি নিজেই বলছেন, নিজের মুখে বলছেন যে 7 দিনের মধ্যেই তিনি ধর্ষককে ফাঁসিতে ঝোলাতে চেয়েছিলেন। আর সেই ধর্ষককে কলকাতা পুলিশ যাকে ধরেছিল সেই তো মুখ্যমন্ত্রীর কাছে এখন পর্যন্ত ধর্ষক, এবং এখানে কিন্তু মুখ্যমন্ত্রী বারবার ধর্ষক বলছেন, ধর্ষকদের বলা হচ্ছে না। কিন্তু একজনই এই ঘটনার আরজিকর কাণ্ডের সঙ্গে জড়িত নাকি আরও লোকজন জড়িত, সেই নিয়েই তো এখন তদন্ত চলছে, সেই নিয়েই তো বিরোধীরা কিংবা রাজ্যের মানুষ শঙ্কা প্রকাশ করছে। হতে পারে যে এর পেছনে 3-4 জন রয়েছে, সেই নিয়েই তো সিবিআইকে তদন্ত করতে হচ্ছে। কিন্তু মুখ্যমন্ত্রী এদিন একেবারে নিজের মুখে বলছেন যে ধর্ষককে তিনি 7 দিনের মধ্যেই ফাঁসিতে ঝোলাতে চেয়েছিলেন, মানে 7 দিনের মধ্যেই পুরো ইস্যু একেবারে ফিনিশ, পুরো ইস্যুকে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া, মানে ঘুরে ফিরে কিন্তু সেই ধনঞ্জয়ের যে গল্প, সেই গল্পটারই কোথাও একটা ছায়া কিন্তু বিরোধীরা এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে বক্তব্য, সেই বক্তব্যের মধ্যে কিন্তু দেখতে পাচ্ছেন। এবং এদিন মুখ্যমন্ত্রীর যে বক্তব্য, সেই বক্তব্যকেই বিশ্লেষণ করে বিশ্লেষকরা যেটা বলছেন যে হয়তো মুখ্যমন্ত্রী নিজের অজান্তেই তার মনের মধ্যে কিংবা তার সরকার প্রশাসন কিভাবে এই আরজিকর কাণ্ডকে সল্টে দেওয়ার জন্য, পুরো ব্যাপারটাকে ইস্যুটাকে চাপা দেওয়ার জন্য রণকৌশলটা ছকে রেখেছিল, সেটা কিন্তু এদিন মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই হাটে হাড়ি ভেঙে দিলেন। তার মুখ দিয়ে কিন্তু কথার ছলে এমন একটা ইঙ্গিত বেরিয়ে গেল, এমন একটা কথা বেরিয়ে গেল, তাতে কিন্তু এই যে মানুষের মনের মধ্যে সন্দেহ, বিরোধীদের যে অভিযোগ যে পুরো তথ্য প্রমাণ লোপাটের চেষ্টা হয়েছে, এর সঙ্গে আরও কারা জড়িত তাদের যাতে না সিবিআই ধরতে পারে, যারা তৃণমূলের হয়ে এইসব সিন্ডিকেটে কাজ করছে তারা যাতে ধরাছোঁয়ার বাইরে থাকে, তো সেই রকম যে একটা ব্যবস্থার অভিযোগ বিরোধীরা করছেন, বাংলার মানুষের মনের মধ্যে যে প্রশ্নটা উঠছে, তো মমতা বন্দ্যোপাধ্যায়ের এই দিনের বক্তব্যের মধ্যে কিন্তু সেই বিরোধীদের যে আশঙ্কা, বিরোধীদের যে অভিযোগ, বাংলার মানুষের মনের যে সন্দেহ, সেই সন্দেহটা কিন্তু বাড়িয়ে দেওয়ার কাজ করেছে। মানে একজন ধর্ষক ওই সঞ্জয় রায়কেই কিন্তু ধনঞ্জয়ের মতো করে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়ার যে একটা ছক, একটা রণকৌশল, সেই রণকৌশলটাই যে ছকে নেওয়া হয়েছিল, অঙ্ক কষে ফেলা হয়েছিল, সেটা কিন্তু এদিন মুখ্যমন্ত্রীর কথাতে কোথাও যেন স্পষ্ট হয়ে যাচ্ছে, এমনটাই কিন্তু বলছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তবে বন্ধুরা, আপনারা এই ব্যাপারে কি মনে করেন? আপনাদের মতামত অবশ্যই এই ভিডিওটির নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন। ধন্যবাদ।